আমাদের বগুড়ার এদিকের অনেক জনপ্রিয় একটা খাবার আলু ঘাটি। আর আলু ঘাটির সাথে গরুর মাংস এবং চালের আটার রুটি। তো চলুন দেখা যাক পুরো ভিডিও। আমাদের এই প্রোগ্রামটা ছিল মূলত শবে বরাতের পরের দিন। আমরা সবাই মিলে বাড়িতে চালের আটার রুটি বানাচ্ছিলাম। তো আম্মু রুটি বানাচ্ছিল, আমরা সবাই মিলে ভাজছিলাম। তো অনেকেই বলে যে শবে বরাতের নাকি হালুয়া রুটি এসব নাকি খেতে হয়। তো আমরা এইসব তেমন কোনো কিছু পালন করি না, তবে আমরা এমনিতে সবাই মিলে আয়োজন করি বাড়িতে, যাতে পরিবারের সবাই মিলে একসাথে একটু আনন্দ করা যায়, একটু খাওয়া দাওয়া করা যায়। এটা শুধু শবে বরাতের জন্যই স্পেশাল না, আমরা যে কোনো দিনই স্পেশাল করে এরকম কাজ করি, সবাই মিলে একসাথে পিকনিক করার চেষ্টা করি। তো সেদিনও প্রায় এরকমই কিছু একটা হয়েছিল। আমি রুটি একদমই বানাতে পারি না, আমার রুটি একদম গোল হয় না আর দেখতেও ভালো লাগে না, তাই আম্মু রুটি বানায়, আমি রুটি ভাজি। রুটি ভাজতে আমার খুব ভালো লাগে। তো আমি ভাজছিলাম, ভাজার সময় আবার খুন্তা পাচ্ছিলাম না, তাই আমি হাত দিয়ে একটা একটা করে উল্টাচ্ছিলাম। আমার মতো এই কাজটা আর কে কে করেন? হাতের কাছে কোনো কিছু না পেলে আমি তো একদম হাত দিয়ে শুরু করে দিই উল্টানো। তবে এর কিন্তু সাইড ইফেক্টও আছে, হাত একদম পুড়ে শেষ হয়ে যায়। তো আজকে একটা বিশাল সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো আমার ভিডিওতে আমি যখন ভয়েস অ্যাড করি, আমি আসলে অনেকটা চিন্তায় পড়ে যাই যে আমি কী বলবো না। কারণ আমি কথা বলতে একদমই পারি না, আর এই জিনিসটা আমার দ্বারা হয়ও না। তো আমি যখন কথা বলি মানে অনেক সময় আটকে যাই যে আমি কী বলবো। তারপর আমি অনেক ভিডিও দেখি, দেখার চেষ্টা করি, এটা শেখার চেষ্টা করি যে আসলে ভিডিওতে কী ধরনের কথা বললে ভালো হয়। আমাকে আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাজেশন দিবেন যে কীভাবে কথা বললে বা কী কথা বললে ভিডিওতে ভালো হবে, ভিডিওতে ভয়েস অ্যাড করতে সুবিধা হবে। তো সে যাই হোক, এদিকে আমাদের আলু ঘাটির প্রস্তুতি নেওয়া শেষ। আমরা ছাদের ওপরে এসে মাটির চুলাতে আলু ঘাটিটা তৈরি করছিলাম। মূলত আম্মুই সব রান্না করছিল, শুধু আমরা একটু হেল্প করছিলাম। প্রথমে গরুর মাংসটাকে একটু জাল দিয়ে নিয়ে তারপরে এটা আমরা আলু ঘাটির মধ্যে দিয়ে দিব। এটা আমাদের বগুড়া অঞ্চলের অনেক অনেক জনপ্রিয় একটা খাবার। এটা অনেকেই জানে না, আবার অন্যান্য জেলাতে যারা থাকে তারা অনেকেই জানে না এই বিষয়টা। অনেক দেখে অবাক হয়ে যায় যে এটা এভাবে কিভাবে হয়। মানে মাছ দিয়ে আলু ঘাটিটা আমাদের এই এলাকায় বেশি জনপ্রিয়, তবে এই গরুর মাংসের আলু ঘাটিটাও কিন্তু অনেক জনপ্রিয়। প্রায় আলু তোলার পরপরই এটা একদম সব জায়গাতেই হয়ে যায়, সবাই এটা একদম আয়োজন করে। তো মাংস রান্নার পর তো আমি ওখানেই একটা রুটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, যে এত মজা ছিল রান্নাটা। ঝাল ঝাল গরুর মাংসের ঝোল, আর আলু ঘাটিতে তো ঝাল না হলে একদম খাওয়াই যাবে না। তো রান্নার প্রস্তুতি চলছে। আর আমি আরেকটা কথা বলি যে এবার রমজানে আমি ঠিক করেছি যে 30 দিনের আমি একটা রুটিন করে ফেসবুকে কাজ করার চেষ্টা করব, যাতে আমি নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি এবং নিয়মিত সবার ভিডিও দেখতে পারি। সব কিছু একদম একদম রুটিন মাফিক যেন করতে পারি, সেই ট্রাই করব। তো রান্না টান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আলু ঘাটি আর রুটি নিয়ে আমি তো প্লেট সাজিয়ে ফেললাম, তারপরে খাচ্ছিলাম। উফ, কী যে মজা ছিল রান্নাটা! পুরো আলু ঘাটিটা মনে হচ্ছে একদম ঝাল ঝাল, অনেক মজার। আর সাথে চালের আচার, এরকম পাতলা রুটি, উফ, অনেক সুন্দর একটা কম্বিনেশন। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখলেন।